হ্যালো, কে বলিচ্ছেন? আপনি তোতা মেম্বার করছেন নাকি সেই কথা কন। জি, আমি তোতা মেম্বার বলতেছি। তে আপনি কিরা সে কথা কন তো। আমি শাহজাহানপুর থানার থেকে এসআই হাসান করছিলাম। থানা থেকে বলতেছেন? তে কি খবর কন তো। ডন নামের একজনে গ্রেপ্তার করা হয়েছে, ওই নাকি আপনার লোক। হ ডন তো আমার লোক। তা কি জন্য গ্রেপ্তার করছেন? থানা থেকে আসেন, তাহলেই বুঝতে পারবেন নি ঘটনা কি। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি। এই চেংড়া আবার কি অকাম করলো যে পুলিশ ধরে নিয়ে গেছে? এমনি বিপদের মধ্যে আছি, তারই মধ্যে আর এক বিপদ আসে হাজির হলো। এল্লা জ্বালা আর ভাল লাগে না। শালা ব্যাক কেলা চেংড়া বেড়া কাজ কাম করে হিসেবই বোঝে না। একটাও কাম করছি, এই জন্য থানা পুলিশ দিকে করি ভয়। পুলিশের কাছ থেকে যদি দূরে থাকবার চাই, শালার চ্যাংরা বাংরা দূরে থাকবার দিবি না, তাই নিয়ে ওই জায়গাতে নিয়ে যাচ্ছে। কি আর করার, কাছের চ্যাংরা পুলিশ ধরে নিয়ে গেছে, না গেলেও তো হয় না, যাই থানা বেলেই যাই। ঘটনা কি সেটাও শোনা যাবে নি, ও বাইক করেও নিয়ে আসা যাবে নি। ওস্তাদ কি আছে, ইমার্জেন্সি ডাকলেন কৃষক? কে রে গোল্লা কুন্ডি রে? আমি তো জানি না, সকাল থেকে ওকে ফোনেও পাচ্ছি না। এই মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে বেড়ায়, ছোট চেংরা বোঝে না কিছু না, তো কে কোনো কিছু হসে নাকি? অনেক কিছু হয়ে গেছে, গোল্লাক তো পুলিশ থানার ধরে লেগেছে। কি করছেন এল্লা, পুলিশ ধরে লেগেছে? তো হঠাৎ করেই পুলিশ ধরে লেগেল কে? উনি তো কোনো কিছু করেও নি। কিছু না করলে পুলিশ এমনি ধরছে, নির্দোষ মানুষকে পুলিশ কখনো ধরে না। থানার গালি বলা যাবে নি কি জন্য ধরছে, ছোট চেংরা বাইরে গেছে বেশি। শালা বান্দর তো আচ্ছা, এর জন্য এখন হাবার চোদন খাওয়া লেগেছে। কি গুনগুন করেছো, তাড়াতাড়ি গাড়ি বাইরে করে এক যা। আচ্ছা আচ্ছা, বের করেছি। শালা টোকায়ের বাচ্চা, আজকে তোর জন্য আমার জেলে আসা লাগলো। আমি যদি কই তোর জন্য আমার জেলে আসা লাগলো? খালি এর থেকে বের হবে দে, তোর মোষের যদি আমি আগুন না লাগাছি তাহলে আমার নামও পোজ মাস্টার করলা না। দেখ গোল্লা, এই মুস কিন্তু আমার আবেগ, এই মুস নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কব না। আমি নিজে যতটা যত্ন না করছি তার চেয়ে বেশি যত্ন করছি মুসে। দেখিস না মুসের কি ডিল, তামিল ডনেগের মতো মুস বেকা করে নিয়েছে। গোল্লা, তুই হামাক যা কোষ কিন্তু আমার মুস নিয়ে কোনো কথা কব না। এই মুসের পিছনে কিন্তু আমি অনেক অর্থ এবং সময় ব্যয় করছি। শালা ফকিরের কথা শুনছু, যে বালের মোষ তার আবার আবেগ, জল্লাতে লাগান মোষ তার আবার ভাব। খালি বাইরে বাড়াই, তোর মোষেতে আগে খুর মারমু, তারপর তোর পাশাত। মুসের মর্যাদা তুই কি বুঝবু রে, তোর তো ফাটাফাটি মোষ। মোসে মরদ গোসে ধান, এই প্রবাদ জানিস না? বিদ্যার অভাব হলে যা হয়, শিখছো তো খালি খুর নিয়ে ঘোরা আর ডলাডলি খাওয়া। হাই রে, এচ্চেরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্ঞানের ভান্ডার। এতই যদি জ্ঞানী হলো নি, তাহলে তোর সাইজ জ্ঞান মতো জ্ঞা দেখলু না পুলিশ কি করলো। কয় না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এলাকার সবাই জানে তুই তো 2 পাস। ক্লাস 2 পর্যন্ত পড়ছি, তাই কি হচ্ছে রে? আউট নলেজে আমার মাথা খালি গিজ গিজ করছে। শুলদুবরি গ্রামে আমার মতো ব্রেন কার আছে রে? আমি যাগের সাথে চলাফেরা করছি, তাকে জুতা বানানোর যোগ্যতাও তোর নাই। লঞ্চ ঘাটে তো করছো ভিক্ষা, ক্যারে আমি অঘরে জুতা বামুগা। এলাকা তার চুয়েলা নেশারটা পরিবর্তন কর, নইলে আগের পেশাদ আবার ফিরে যাওয়া লাগবে। ওই পেশায় আর যাবো না, গেলে চট্টগ্রাম চলে যাবো, যে পাহাড়ি এলাকায় ডাকাতি করবো। তুই শালা আসলে চিটিং বাটপার, তোর মাথাত খালি শয়তানি বুদ্ধি গিজ গিজ করে। এ কথাবার্তা ঠিক করে ক, বাটপার কবো না, একেবারে ঘুষি মেরে কিন্তু লাখ ফেটে দেবো। তুই মারবু আর আমি কি চুরি পরে বসে থাকবো? খালি একটা ঘুষি মেরে দেখ, তোকে এই জেলের মধ্যে খুবই ভাস করে দেবো। তোরা আবার ঝগড়া করা শুরু করছো তাই না? তালা খুলে কিন্তু দেয়া শুরু করলাম। দেখেন স্যার, গোল্লা কিন্তু আমার পেস্টিজে আঘাত দিয়ে কথা করছে। তোর পেস্টিস থাকলে তো পেস্টিজে আঘাত দেবো। আমি সম্মানে কিন্তু খুব গুরুত্ব দেই, তুই আমার সম্পর্কে কিছু জানিস না দেখে উল্টাপাল্টা করছো। এলাকার যে আমার সম্মান আছে এ কথা তুই তো ভালো করে জানিস, আবার জানি না জানা ভান করছো কে? তোকে নেতাক ফোন দিছি, এলো ব্যান, এখন চুপ থাক। আমার কোনো দোষ নাই স্যার, গোল্লাই আমার ফোন নিয়ে পোস্ট মেরে বেড়াচ্ছিল। আমি তো পোজ মারলে তুই কি এটি আর বসে থাকবে পারিস? এতক্ষণে হাসপাতালে ভর্তি হয়ে থাকলো নি। তুই মারলে কি আমি বসে থাকলো নি? আমিও মারলাম নি। আমার নাম ডন। এই ডনের মার খাওয়ার কোনো রেকর্ড নাই, খালি মার দিয়ে যাচ্ছে। তোরা চুপ থাকবো নাকি তালা খুলে গোসাপটা পেটন ধর্ম? মি আপনি তো আগেই কছি যে ফাঁকা আওয়াজ দিবেন না, আপনি যে মেরে পারবেন না সেটা আমি আগে থেকে জানি। দেখছেন স্যার, কিংকা করে আপনার সাথে কথা করলো, ওই তো 1 নাম্বার বেদব। তুই এত ফটর ফটর করিস না, জান তোর বাপের আসিচ্ছে, সব কিছুরই বিচার হবে। স্যার খুবই খিদে লাগছে, কিছু খাবার দিবেন? হ্যাঁ স্যার, আমারও খুব ক্ষুধা লাগছে, সকাল থেকে নিয়ে এসে আটকে রাখছেন। ভালো মন্দ কোনো কিছু খাবারও দিলেন না, আমি আবার ক্ষুধা সহ্য হয়ে পাই না স্যার। এটা কি তোর নানার বাড়ি বাসুরে? যা চাবো তাই পাবো। খাওয়ার চিন্তা বাদ দে, এখন যে তোকে পিঠেপুর বাড়ি পড়েনি সেটা ভাবেই খুশি থাক। আমি এখন চলে যাচ্ছি, আবার যদি চিল্লা চিল্লি শুনি তাহলে কালো বাছাত মেরে একবারে লাল করে হেল দেবো। পুলিশের মন যে এত কঠিন, ক্ষুধা লাগলে তাও বোঝে না। শালা তুই মনে হয় জীবনে রোজা থাকিস নি, এই জন্যই তুই খিদা সহ্য করে পারিচ্ছ না।
আচ্ছা কুটকার কোন ইমানদার জীবনে মসজিদে বারান্দা দেখলাম না, তার মুখ দিয়ে আবার বড় বড় কথা। এবে আমি কি তোর মতো বারান্দাত ভিক্ষা করি? আমি ভিতরে নামাজ পড়ি। কত এই শুক্রবারে কি দিছিল? খালি এই শুক্রবারই যাবার পারি নাই, আমার এলাকা আমা ছিল, তাছাড়া আমি শুক্রবার নামাজ কখনো মিস করি না। তাই নাকি? এ চুপ কর তো, তোর সাথে কথা বলে আমার আরো খিদা বেশি লাগবে। ওসি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব তো দাঁড়িয়ে আছেন, কে বসেন। আচ্ছা বসিচ্ছি। তারপর বলেন কি অবস্থা? এই তো ভাই মোটামুটি ভালো। তা আপনাকে লোক আমার এক ছোট ভাই উঠে নিয়ে যাচ্ছে, নাম তার গোল্লা। ওই ছেলে আপনার ছোট ভাই হয়? ওসি সাহেব আমার কাছে ছোট ভাই, তা কি জন্য ধরে নিয়ে যাচ্ছে সেটাই তো বুঝতে পারলাম না। এলাকার মধ্যে আমাদের টহল টিম কাজ করতেছিল, এর মধ্যে এরা দুজন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনি তো জানেনই, কেউ কোনো বিশৃঙ্খলা করলে তাকে গ্রেপ্তার করা হবে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য এটা খুব ভালো উদ্যোগ। সামনে উপনির্বাচন, এলাকার মধ্যে টুকটাক ঝামেলা হবে, এই জন্য আপনাকে সজাগ থাকা লাগবে। সবই তো বোঝেন, দিন দুনিয়া উল্টে গেছে, কেউ কাউকে মানে না, যে যার মতন নেতা হচ্ছে। তো ভাই ছোট চেংরা মেয়েরা এরা হয়তো অত কিছু বোঝে না, তার দুষ্টমির ছলে হয়তো কেসল গন্ডল করতেছিল। আপনার এই ছেলে পেলে অলরেডি মারামারি করতেছিল, আর আপনার ছোট ভাই গোল্লা, ওর কাছে একটা খুরও পাওয়া গেছে। ফুরলিয়া চলাফেরা করা আইনত অপরাধ, সবই তো আপনি বোঝেনি। ছেলে পেলে মানুষ বুদ্ধি শুদ্ধি খুব কম, কোন পরিবেশে কিভাবে চলা লাগবে সেটাও বোঝে না। তবে আমি যতটুকু জানি ওর কাছ তো খুর থাকার কথা না। ফুর ওর কাছে একটা আসিল, সেটা থানায় জব্দ করে রাখছি। ভাই পরবর্তীতে আর এরকম ভুল হবে না, হেনি ওকে আপনি ছেড়ে দেন, ওর দায়িত্বটা আমি নিলাম। আপনি দায়িত্ব নিলেন এই জন্যই ছেড়ে দিলাম, কিন্তু বলে দিন এলাকার পরিস্থিতি যেন ওরা ঠিক রাখে, বিশৃঙ্খলা যেন না করে। পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য আমরা গভীরভাবে চেষ্টা করতেছি। প্লিজ চেয়ারম্যান সাহেব আমাদের একটু সহযোগিতা করবেন। উপরের মহল আমাদের বারবার প্রেশার দিচ্ছে, এলাকা যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আমি শামসু এলাকার উন্নয়ন করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি ভাই। নিজের ব্যবসাপাতি ছেড়ে মানুষের উন্নয়ন করার জন্য তাকে পিছিয়ে আছি। এলাকার পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য আপনি নিশ্চিত থাকবেন 100% আমি সহযোগিতা করব। এলাকার মধ্যে মারামারি বিশৃঙ্খলা হোক, এটা আমি কখনো চাই না ওসি সাহেব। সেটা আমি জানি, আপনি একনিষ্ঠতার সহিত দায়িত্ব পালন করেন। এ সময় আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। এই ডিটি অফিসার কি আছে, এখানে আসেন তো। জি স্যার বলেন। গোল্লা নামে যে হাজুতে আছে তাকে ছেড়ে দেন। ওকে স্যার দিচ্ছি। চেয়ারম্যান সাহেব এখানে একটা সাইন দেন। আচ্ছা ভাই দিচ্ছি, তার দুইজনে কি ছেড়ে দেন, তেমন বড় অপরাধ করেনি তো। তুই এটা একটা কাম করলো, তোর জন্য আজ ওস্তাদের থানাতে আসা লাগলো। টেরা ভাই মাথা খুব গরম হয়ে গেছিল, তাই মেজাজ কন্ট্রোল করে পারিনি। ওই শালা তো এখনো লোকাপে আছে, এখনই কি যে একটা পোজ মারি নাকি? কান ছাড়া বেঁচে দিলাম কলে একটা, এখনো জিলিক কমেনি তাই না? আজকে তোর কি অবস্থা হয় সেই চিন্তা কর, ওস্তাদ যে খেপে আছে। আপনি দেখতে আমি ভয় করি না, জিঙ্কে করে হোক আপনি ম্যানেজ করে নেন। হ তুই দিন দিন অকাম করবো আর আমি সেলে সামলাম হবে। তোকে বারবার মানা করছি কোনো ঝামেলা করবো না, তারপরেও তুই এই অকামটা করছু। লান ভাই আপনি কোনোভাবে এটা ম্যানেজ করেন, আমার ভুল হয়ে গেছে। থানা যাচ্ছে ওস্তাদ তোর জন্যে, আবার শুনলাম খোরসাও তোকে ধরছে, তুই তো আচ্ছা বেদব। চলে আমরা বাইরে যাই, ওস্তাদ আসুক, তারপর কি হয় না হয় সেটা দেখমনি। আমি শামসু ভাইয়ের সামনে দাঁড়ায় পারবো না, আমি গেলাম এখন। ইনকে তিরিং বিরিং করলে গেলে আমি কিছুই করবে পাবো না, যা করছি তাই শোনেক। আচ্ছা চলেন তাহলে। হাসান আর একজন যে হাজুতে আছে এটা আবার কার লোক? স্যার এটা হলো তোতা মেম্বারের চেলা, নাম হলো ডন, এর নামে বহুত রিপোর্ট আছে। কিন্তু স্যার গোল্লা নামের যে চ্যাংরাটা আসছিল তার কাছে তো খুর পাওয়া গেছে, ও কি ছেড়ে দেওয়া ঠিক হলো? চেয়ারম্যান নিজে জামানত দিছে, এই জন্য আর কিছু করলাম না, একটা সম্মান আছে না। হাজুতে যা আছে ওই বেটাকে ছেড়ে দাও। তোতা মেম্বারে ফোন দিছি স্যার, ওই মনে হয় আসিচ্ছে। ধুর মিয়া, তো তার সাথে আর কি কথা কবি, আপনি যা করছি তাই করেন যান। আর তোতা থানাতে আসলে বলবেন যে ওসি সাহেব থানাত নাই। ওকে স্যার তাই কমনি। ক্যারে এটা কোনো কথা হলো? তোর সাহস হয় কেমনে এলাকার মধ্যে খোরসা গুলে করার? বারবার কছি এলাকার মধ্যে যেন কোনো ঝড় ঝামেলা না হয়, আজকে তোর জন্য থানাতে এসে আমার তুকবির করা লাগলো। ওস্তাদ আপনি রাগ হবেন না, ব্যাপারটা আমি দেখিচ্ছি। আয়নালেক মারছে তো এই জন্য মেজাজটা কন্ট্রোল করবে পাইনি। তুকে মানা করছি যে কেসাল কন্ট্রোল করা যাবে না, তারপরও করিস কৃষক, সেনা হয়ে গেছু না। এত মারামারি করলে লোকজন খারাপ করবি, সে হোস তুকেরে নাই। আয়নালেক মারছে সেই বিচার আমি কর্ম, আমি কি মরছিবে? আমার ভুল হয়েছে ভাই, আর হবি না। আর যদি আমার কথা অমান্য করিস একবারে হাত পা ভেঙে ঘরত বসত। বহুত বড় সেনা হয়ে গেছো, মানা কথা শুনিস না। তোর কাছে যত খুর কেসি আছে সব আমার কাছে জমা দেবো, এখন থেকে তুই ক্লিন হয়ে চলবো।
ঠিক আছে ভাই, সব আমি সন্ধ্যার সময় এসে দিয়ে যাচ্ছি। হসে হসে আর নাটক করা লাগবে লয়, গাড়ি স্টার্ট দে, চলে যাবো। গোল্লা গাড়ির পেছনে ওটা আচ্ছা ভাই, উঠিচ্ছি। এই টোকা আর বসে থাকা লাগবি না, তোকে ছেড়ে দে হোসে বার হ। অনেক ধন্যবাদ। তে তোতা ভাই কি হামাক নিয়ে বেড়াচ্ছে? ওসি সাত তোকে দয়া করে ছেড়ে দিছে বে। এরপর যদি কোনো অকাম করিস তাহলে কিন্তু মাপ পাবো না, তোকেও ধর্ম তোর বাপেকেও ধর্ম। এখন তাড়াতাড়ি বাড়া, তোকে লিবার কেউ আসেনি। তাহলে কি তোতা ভাই আসে নাই? তুই কি মনে করছো তোর তাকে এমপি মিনিস্টার যে ওর কথা তোকে ছেড়ে দিবি? ওসি স্যার ভালো মানুষ, তাই তোকে সাধারণভাবে ক্ষমা করে দিছে, এখন বাড়া। ঠিক আছে স্যার, তাহলে আমি বাড়াই। এলাকার জানি গ্যাঞ্জাম করিস না, আর হইলে টোকাইগিরি বাদ দে, ভালো হেদা। অফিসের কাম শেষই করে পেলাম না, তাও মনটা বাড়ির যাওয়ার জন্য আনচান করেছিল, তাই বাড়ি বেলে যাচ্ছি। ব্যবসাপাতি না দেখলে সামাল দেওয়া যায় না, ওস্তাদ যে দেখবি তার হাতে কোনো সময়ই নেই। বাড়ির থেকে বার হলেই একটা না একটা অঘটন ঘটবি, ওদিকে আয়নালাক মারছে, সেটার বেন আবার কি হচ্ছে, আমাকে লোকে মারছে, এটা আমি সহ্য করে পাবো না। বাড়িতে আগে যাই আর শক্ত একটা বিচার কর্ম। কে রে, আমি না দাদি তোকে ছেড়ে দিছে? হ্যাঁ ভাই, ওসি স্যার দয়া করে ছেড়ে দিছে। তে আপনি এত দেরি করছেন কে? আবার হাঁটে আসিচ্ছেন? আর কোচ না, গাড়ি নিয়ে আসবে ধরছিলাম, রাস্তার মধ্যে চাকা পাংচার হয়ে গেছে, তাই হেঁটে আসতেছি। কোথায় আছে না, বিপদের সময় বিপদ হয়, সেটাই হচ্ছে আমার বেলা। তে পুলিশ যে তোকে থানাত নিয়ে গেছিল, কি হয়েছিল, ঘটনা কি? সেই এক বিরাট ঘটনা। তে বাড়ির যাই, তারপরে কমুনি। তাহলে আমার বাড়ির চল, খাওয়া দাওয়া করে তারপরে পেশাল পারমুনি। আচ্ছা ভাই, চলেন।